এই পাটকে বাংলাদেশের সোনালী আঁশ বলা হয়। বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে পাট উৎপাদন ক্ষেত্রে দ্বিতীয় হলেও পাট রপ্তানিকারক দিক দিয়ে সবার থেকে প্রথমে। বাংলাদেশে একসময় এই পাট প্রধান অর্থকারী ফসল হিসেবে ছিল, আর তাই বৈদেশিক মুদ্রা অর্জনে পাটের এত বেশি অবদান ছিল যে বাংলাদেশের মানুষ এটিকে স্বর্ণের রূপে রূপ দিয়েছিল। আর তাই তো আমার গ্রাম বাংলার কৃষক ভাইয়েরা ব্যস্ত হয়ে পড়েছে তাদের স্বর্ণগুলোকে ঘরে তোলার জন্য। আর এই সোনালী আঁশটিকে স্বর্ণের রূপ দেওয়ার জন্য মেয়েদেরও কিন্তু কম অবদান নেই। আমরা সচরাচর জানি আমাদের মুসলিম সমাজে মেয়েদের জন্যই স্বর্ণের কদরটা বেশি হয়ে থাকে, আর তাই তো তাদের স্বর্ণটিকে সংরক্ষণ করার জন্য দায়িত্ব তাদেরকেই দেওয়া হয়। আর এভাবেই তো হয়ে থাকে আমাদের এই সোনালী আঁশগুলোকে ঘরে তোলার প্রক্রিয়াটি। গ্রাম বাংলার মানুষের অক্লান্ত পরিশ্রমে এটি হয়ে উঠেছে সোনালী আঁশ। সবাইকে ধন্যবাদ। আমি ছিলাম আপনাদের সাথে মুসা অন দ্য মুভ।